নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। দেখুন, যে হারে দিনে দিনে তাপমাত্রা বাড়ছে, রাজ্য তথা কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে মানুষ কিন্তু একেবারে এই গরমে একেবারে বেহাল হয়ে গেছে যাকে বলা যেতে পারে, এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা প্রত্যেকেই। চোখের সমস্যা থেকে শুরু করে, চোখের সমস্যা বলতে গেলে কনজাংটিভাইটিস বা রেড আই আমরা যাকে বলি, ভীষণ কমন একটি সমস্যা। এই চোখের সমস্যা থেকে শুরু করে হার্টের সমস্যা, বিভিন্ন ধরনের অসুস্থতার সম্মুখীন কিন্তু আমাদের সকলকে হতে হচ্ছে। তবে এই প্রসঙ্গে একটা জিনিস উল্লেখ করা অবশ্যই দরকার, যে আমরা ঠিক যেরকমভাবে আমাদের স্বাস্থ্যের খেয়াল রাখি, আমাদের শরীরের খেয়াল রাখি, ঠিক একই রকমভাবে আমাদের কিন্তু উচিত কোথাও একটা গিয়ে আমাদের স্কিন অথবা যাকে আমরা বলি আমাদের ত্বকের যত্ন নেওয়া। এবং তার কি কারণ রয়েছে? অনেকেই হয়তো বলবেন যে আমরা তো যত্ন নিই, আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করি, আমরা বিভিন্ন ধরনের রুটিন ফলো করি বা প্র্যাকটিসেস আমরা কোথাও একটা গিয়ে আমাদের জীবনে রোজকার জীবন যাপন যখন আমরা করছি সেগুলো হয়তো ফলো করি। কিন্তু আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন রয়েছে, সেই যে প্র্যাকটিসেসগুলো আমরা আমাদের জীবনে কোথাও একটা গিয়ে মেনে চলছি, সেইগুলো কি আমাদের জন্য আদৌ কতটা কার্যকারী, সে ব্যাপারে আমরা কতটা সচেতন? এই প্রশ্ন নিয়েই কিন্তু আজকের এই বিষয়, আজকে আমাদের অনুষ্ঠান। এবং সবথেকে বড় কথা, ত্বকের কিভাবে যত্ন নেব এবং কেন এই আয়ুর্বেদার অনুষ্ঠানে আমরা ত্বক সম্পর্কে কথা বলছি, বা ত্বক কতটা আমাদের ওভারঅল ওয়েলবিংয়ে সাহায্য করে, এই প্রসঙ্গে আমরা কথা বলবো। আজকে এই বিষয়ে আমার সঙ্গে কথা বলতে রয়েছেন রিনাউন্ড ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। ওনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। স্বাগত জানাবো আমাদের দর্শক বন্ধুদেরকেও, যাতে তারা আমাদের আজকের এই যে ত্বকের বিষয়ে আমরা কথা বলছি, যে কোনো ধরনের ত্বক রিলেটেড সমস্যা সম্পর্কে কিন্তু সচেতনতা দেওয়ার জন্যই আমাদের আজকের এই আলোচনা। সুতরাং আপনারা যদি চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আলোচনায় আসবো স্যার। শুরুতেই আমি বললাম যে ত্বক সম্পর্কে মানুষ কিন্তু খুব একটা সচেতন নন, এবং ত্বক কোথাও একটা গিয়ে আমাদের সকলের কাছে একটা ডেকোরেশনের ব্যাপার। আমরা সেটাকে নিয়ে গর্ব করি, গর্ব করা অবশ্যই উচিত, কিন্তু সেটা সৌন্দর্যের পার্সপেক্টিভ থেকে বা সৌন্দর্যের দৃষ্টিভঙ্গি থেকে। প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে এই ত্বকের সঙ্গে আমাদের ওভারঅল ওয়েলবিং এর কি সম্পর্ক, আমাদের স্বাস্থ্যের কি সম্পর্ক, যদি একটু বলেন। আপনি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন। ত্বক হলো প্রথম কথা আমাদের মানবদেহের যে কাঠামোটা, প্রথমে আছে হাড়ের উপর বিভিন্ন মাসেলস, ভেসেলস, তারপরে ভেন, শিরা সবগুলো আছে। তারপরে এই পুরো যে সিস্টেমটা, এটাকে পুরোটাকেই আবৃত করে আছে ত্বক, স্কিন। এটা হলো শরীরের মাথা থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত। তারপরে এর মধ্যে আছে বিভিন্ন ঘর্মগ্রন্থির কাজ কি, আমাদের শরীরে যখন খুব তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপটাকে ঘামের মধ্যে দিয়ে বাইরে বের করছে, সোয়েটিং যেরকম হচ্ছে। অনেক সময় দেখবেন যে গরমকালে, এখন যখন খুব গরম, তখন আপনি জল ঠিকমতো খাচ্ছেন কিন্তু আপনার ইউরিন ঠিক হচ্ছে না, হচ্ছে সোয়েটিং। তার মানে কি, আপনার শরীরের যে দূষিত পদার্থ সেটা আমাদের ঘামের মধ্যে দিয়ে বাইরে বের হচ্ছে, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে। তারপরে এত ভাইটাল অর্গান, শরীরের যে গুরুত্বপূর্ণ অঙ্গ, হার্ট, লিভার, কিডনি, তার উপরে মাসেল, এবং পুরোটাকেই গার্ড করছে স্কিন। আর আপনি যে বলেন ত্বকের সৌন্দর্য, নিশ্চয়ই সৌন্দর্য তো একটা আছেই, কিন্তু ত্বকের সাধারণত সৌন্দর্য থেকেও বেশি ত্বকের ইম্পর্টেন্স আছে, মেডিকেলি ইম্পর্টেন্স আছে, যে কোন আমাদের গরমকালে যাতে শরীরে ঠান্ডা থাকে সেটাকে নিয়ন্ত্রণ করছে। একেবারেই তাই। এবং এই যে বিষয়টা, ত্বকের বিষয়টা, আমরা অনেকেই হয়তো শুনেছি ত্বকের যত্ন নিন গানটা, ভীষণ বিখ্যাত একটি ব্যান্ডের গান, ত্বকের যত্ন নিন। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে শুধুমাত্র সৌন্দর্যের কারণে নয়, ত্বকের যত্ন কিন্তু কোথাও একটা গিয়ে নেওয়া দরকার আমাদের ওভারঅল সুস্থ থাকার জন্য। পরবর্তী যে বিষয়ে আসবো সেটা হচ্ছে, আমরা সকলেই জানি যে ত্বক ভীষণ সেন্সিটিভ একটা ব্যাপার। আমরা অনেকেই শুনে থাকি যে কোনো প্রোডাক্ট বা কোনো জিনিস, এমনকি ডাক্তারের মতেও কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আমরা যখন স্কিনে ব্যবহার করছি, সেটা সাধারণত ডাক্তাররা বলে থাকেন যে আগে মুখে অ্যাপ্লাই করবেন না, আগে হাতে বা অন্য কোনো শরীরের জায়গায় অ্যাপ্লাই করুন, সেটা যদি আপনার এফেক্টিভ হয় তবে গিয়ে মুখে অ্যাপ্লাই করবে। এতটাই কিন্তু আমাদের ত্বক সেন্সিটিভ, এবং এই সেন্সেশনটা কোথাও একটা গিয়ে বোধহয় গরমকালে আরও বেশি বেড়ে যায়। আপনি ঠিকই বলছেন। আপনারা প্রথম কথা, যে কোনো ত্বকে, স্কিনে যে কোনো জিনিস ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিন। আমরা যেটা বলছি, বারবারই বলছি, যে আমাদের যে ব্রহ্মকমল, যেটা আমাদের সংস্থা, এখানে বিশ্বমানের আমাদের এখানে ডক্টরস মণ্ডলী, চিকিৎসক মণ্ডলী আছেন, সঙ্গে আমাদের থেরাপি, যেটা আপনি আগেও বলছিলাম, আগে বিভিন্ন চ্যানেল বারবার বলেছি আমি, যে পঞ্চকর্ম থেরাপি, স্কিনের
কিভাবে ভালো থাকবেন, এই গরমকালে আরও যত্ন নিতে হবে। জল পরিমাণ মতো খেতে হবে, মানে 3 থেকে 4 লিটার মিনিমাম খেতে হবে। এবং সেটা কিভাবে মাপবেন, মানে 1 লিটারের 4টে বটল আপনি ভরে রাখলেন, ক্রমশ পান করলেন। তারপরে কি সঙ্গে সঙ্গে যাদের মানে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ বা হার্টের বিভিন্ন সমস্যা আছে, তারা তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জল নেবেন। সেক্ষেত্রে জলের অনেক রেস্ট্রিকশান আছে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে, সেগুলো মেনে চলতে হবে। তারপরে আমাদের আয়ুর্বেদের শাস্ত্রে মানে বিভিন্ন রকম হার্বস আছে। হার্বস বলতে কী হচ্ছে, গাছপালা, যেরকম নিম, আমাদের হলুদ, এগুলো আয়ুর্বেদের স্কিনে খুব ভালো এফেক্টিভ। সেগুলো আপনি কিভাবে খাবেন, আমাদের ঠাকুমা দিদিমারা দিতেন, কিন্তু সেটা তখন আমাদের এখন সব নিউক্লিয়ার ফ্যামিলি, হয়তো আমরা ঠাকুমা দিদিমাকে পাই না, বা তারা হয়তো দূরে থাকেন বা এরকম কারণে। সুতরাং আপনারা ডাক্তারের পরামর্শ নিন এবং ডাক্তারই আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবে। একেবারেই তাই। এবং এই আলোচনা করতে করতে ইতিমধ্যে আমাদের দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করেছে, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, আমি হুগলি শিমুর থেকে সীমা বলছি। বলুন। আমার বয়স 50, আমার থাইরয়েড আছে, নার্ভের সমস্যা আছে। এছাড়া গরমকালেই না শরীরের বিভিন্ন জায়গায় একটু কিরম পিঁপড়ে কামড়ানো উঠলো, জ্বালা করলো, চুলগুলো জায়গাটা লাল হয়ে গেল, পরের মুহূর্তেই বিগড়ে গেল। এইরকম সমস্যা আমার চলছে, প্রতিবার গরমেই হয়। আর এই জন্য স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম, কদিন ওষুধ খেয়েছি, কমেছে, আবার গরমকালে আবার হচ্ছে, প্রচন্ড কষ্ট হয় এক একটা জায়গায়। হ্যাঁ শুনুন, আপনার কি সুগার প্রেশার আছে? সুগারের ওষুধ খান? না না না, থাইরয়েড আছে। হ্যাঁ শুনুন, প্রথম কথা আপনি শুনতে থাকুন। আপনার যেই বারবার প্রত্যেক বছর হচ্ছে গরমকালে, বারবার ইনফেকশান হচ্ছে, সেটা কি বলুন তো? আমাদের প্রথম কথা আপনাকে দেখতে হবে। আমাদের অনেক বিভিন্ন জায়গায় আমাদের ক্লিনিক আছে, সেখানে আপনি হেল্পলাইনে ফোন করে আমাদের ডাক্তারদের পরামর্শ নিন। আশা করছি আপনাকে প্রত্যেকবার এরকম ইনফেকশান হবে না। এবং একটু গরমকালে তো এটা হয়, লোকাল ডাক্তার দেখান, না হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। একেবারেই তাই, আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নুপুর মুখার্জি বলছি, কন্যাগর থেকে। বলুন। আমার এই গরমটা পড়ার থেকে দিন 15 ধরে গায়েতে মশা কামড়ানোর মতন লাল লাল ফুলে যাচ্ছে, আর অল্প চুলকানি রয়েছে। 2 দিন পরে এগুলো মুখটা কালো কালো হয়ে যাচ্ছে, আবার নতুন বেরোচ্ছে। মানে র্যাশ টাইপের বলতে চাইছেন বোধহয়? হ্যাঁ, এটা র্যাশ মানে চাপ যে একদম হচ্ছে সেটা না, ছাড়া 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 ছাড়া, কিন্তু গোটা গায়ে হচ্ছে। আপনার কি সুগার আছে, ব্লাড সুগার? না না না। আর কিছু কোনো ওষুধ খান? আমি শুধু প্যান 40 সকালে একটা খাই, মানে হজম, মানে অম্বল হয়, গ্যাসের। হ্যাঁ সেটা চলুক, কিন্তু প্রথম কথা এই এখন গরমকালে না একটু আপনাকে প্রিকশন নিতে হবে। 2 বার স্নান করতে হবে। সারাদিন আপনি কাজ করছেন, ঘরের কাজ করুন বা যাই হোক করুন আর কি, রাতে শোয়ার আগে চেষ্টা করবেন একবার স্নান করে তারপরে বিভিন্ন অ্যান্টি ফাঙ্গাল পাউডার পাওয়া যায়, সেগুলো ইউজ করুন। দেখুন যদি তারপরেও না হয়, তখন আমাদের বিভিন্ন হেল্পলাইন নাম্বার আছে, যোগাযোগ করবেন, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই। এবং এই প্রসঙ্গে অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেবো যে আমাদের কোথায় কোথায় ব্রাঞ্চেস রয়েছে। আমাদের মেইন ব্রাঞ্চ বিরাটি, এবং তার সঙ্গে সঙ্গে আর যে জায়গায় ব্রাঞ্চেস রয়েছে সেইগুলি হলো দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। যে কোনো জায়গায় আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আজকের অনুষ্ঠানে যদি স্যারের সঙ্গে কথা বলতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে সরাসরি যোগাযোগ করে আপনাদের স্কিন রিলেটেড সমস্যা সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনারা আরও অনেক বেশি সচেতন হয়ে যেতে পারেন। একটা প্রসঙ্গ অবশ্যই তুলব এই ক্ষেত্রে স্যার। এই গরমে আমরা শুনতে পাচ্ছি যে বহু মানুষ বলছেন যে তাদের নানান ধরনের স্কিনে অ্যালার্জি হচ্ছে, বা অ্যালার্জি শুধু বলবো না, নানান ধরনের সমস্যা কিন্তু তাদের কোথাও একটা গিয়ে দেখা যাচ্ছে। সুতরাং কমন কি সমস্যা গরমে হতে পারে এবং সেগুলো কতটা জটিল থেকে জটিলতম হতে পারে, সেই প্রসঙ্গে যদি আমরা একটু আলোচনা করতে পারি। বিভিন্ন র্যাশ যেটা হচ্ছে, এটা হয় কারণ গরমকালে না ঘাম, সোয়েটিং হচ্ছে। আমরা ঠিকমতো যদি পরিষ্কার না করি, ওখানে ফাঙ্গাল ইনফেকশন হবে, হয়ে ওখান থেকে বিভিন্ন বয়েলস হবে, ছোটো ছোটো ফুসকুড়ির মতো হবে। তারপরে আমাদের এখানে ছুলি একটা কমন ফ্যাক্টর, ছত্রাক, মানে ছত্রাকে ইনফেকশান হয় ঠিকমতো যদি না ধুই। তারপরে সবচেয়ে ভয়ঙ্কর এখানে বাড়ে এখন সোরিয়াসিস হলো আমাদের স্কেলে একদম স্কিনের উপরে মাছের আঁশ, যেরকম বড় বড় চাকা চাকা আঁশ হয় সেরকম হয়। প্রথম কথা, সোরিয়াসিস শুরু হয় কনুই নিচে মাথা দিয়ে শুরু হয়, তারপরে ক্রমশ ঠিকমতো ট্রিটমেন্ট না করলে
সমগ্র শরীরে ছড়িয়ে যায়। এটা হলো অন্যান্য প্যাথিতে স্টেরয়েড বা বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করলে কমে যায়, কিন্তু ওটা সাময়িক। আমাদের এই আয়ুর্বেদে একমাত্র সোরিয়াসিস নির্মূল করি এবং সেটার সময় মানে 2 মাস 6 মাস এরকম একটা নির্দিষ্ট সময় দিয়ে করি। এটা অনন্তকাল ধরে আমাদের কখনো ট্রিটমেন্ট হয় না। এবং এখানে আমাদের যে ওষুধ দেওয়া হয় তার সঙ্গে পঞ্চকর্ম করা হয়। পঞ্চকর্মের কাজটা কি, আমাদের শরীরের মধ্যে যে দূষিত পদার্থ হয় সেটাকে আমরা বাইরে বের করে দিই। আগেও বলছিলাম যে সোয়েটিং একটা হলো পদ্ধতি। এই সোয়েটিং আমাদের এখানে বিভিন্ন সোয়েটিং বক্স আছে, কীভাবে এটা শরীরের আমাদের ডাক্তার আছে তারা ঠিকমতো সেটা দেখে দেন আর কি, কীভাবে কতটুকু স্টিম দিলে পরে সোয়েটিং হবে, অর্থাৎ ডিটক্সিকেশনের ব্যাপার যেটা আমরা বলে থাকি। একদমই ঠিক। আলোচনা করতে করতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করেছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? মহানন্দ মুখার্জি, সোদপুর থেকে। বলুন। বলবো কি, আমার না হাতের স্কিন গুলো না কুচকে কুচকে যাচ্ছে। আপনার বয়স কত? 58। ঠিক আছে। আপনার এমনি সুগার আছে? না না, সুগার টুগার কিছু নেই, প্রেসার আছে। আর অন্য কোনো মেডিসিন খান, কোনো অন্য কিছু? হ্যাঁ, আমি অন্য কোনো মেডিসিন খাচ্ছি। আমি কি খাচ্ছেন? ওই মাথা ঘোরার জন্য তো খাচ্ছি, এই আর কি, শরীরের জন্য খাচ্ছি। শুনুন, আমাদের না প্রত্যেকেরই একটা স্কিনের একটা বয়স আছে, তো একটা মোটামুটি 40-এর পর থেকে আমার স্ত্রী পুরুষ প্রত্যেকেরই স্কিনের আস্তে আস্তে একটু নমনীয়তা মানে শিথিল হয়, এসব হয়। এগুলো নিয়ে দুর্ভাবনার কোনো কারণ নেই। আপনি গরমকালে বেশি করে জল খাবেন যদি অন্য কোনো সমস্যা না থাকে। আর চেষ্টা করবেন সিজনেবল ফ্রুটস যেগুলো গরমকালে পাওয়া যায়, তরমুজ, শশা, এগুলো খাবেন, বেশি করে জল খাবেন। আর তারপরে যদি আপনার স্কিনের প্রবলেম না কমে তখন আমাদের হেল্পলাইনে যোগাযোগ করবেন, বিভিন্ন ডাক্তাররা আপনাকে ঠিকমতো পরামর্শ দেবেন। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য স্যার। এই সূত্র ধরেই পরবর্তী যে বিষয়ে আসবো সেটা হচ্ছে, আপনি বললেন যে জল খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে ডিটক্সিকেশনের বিষয়ে আমরা আলোচনা করছিলাম। তো এই ক্ষেত্রে অবশ্যই আরেকটা প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে ডায়েট এবং স্ট্রেস, এইগুলোর কতটা প্রভাব রয়েছে হেলথের ওপর এবং স্কিনের ওপর, সেই বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু ইতিমধ্যে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করেছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? থেকে বলুন। হ্যাঁ, বলছি আমার মেয়ের সম্বন্ধে সেদ রোগের ওষুধের জন্য অ্যাপ্লাই করছিলাম। সাদা সাদা যে এটা স্কিনে, মানে সাদা সাদা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, ওটা হয়েছে ধরুন বছর 10-এর মতো। আপনার মেয়ের বয়স কত? এখন 32। অন্য কোনো সমস্যা আছে? না, অন্য সেরকম কিছু সমস্যা নেই। এবারেতে হালকা গাঁটে যন্ত্রণা হয়, ব্যথা। তাছাড়া অন্য কিছু, এটা হঠাৎ হয়েছে, মানে বড় যখন ক্লাস 9-10 পড়ছে তখন টাকাটা দিয়ে। কি বলে, কোথা থেকে শুরু হলো? কোথা থেকে হলো? শুরু সাইকেলে চেপেছিল, সাইকেল চাপতে চাপতে পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার পর থেকে যে কথা মতো লেগেছিল, ওইটার পর থেকে আস্তে আস্তে বেড়েছে। এখন কি সারা গায়ে হচ্ছে? হ্যাঁ, মুখটা বাদে প্রায় সারা গায়েতেই ওটা ছড়িয়ে যায়। এমনি যাদের দেখিয়েছেন তারা কি বলছেন ডাক্তাররা? ডাক্তারবাবুরা বলছে যে হ্যাঁ সেরে যাবে একদম। সেই মানে কি বলবো, সেই অ্যালুমিনিয়াম চুরের মতন একটা দিয়েছিল, খেতেও দিয়েছিল, ডালা গোল গোল মতো। ওগুলো খাচ্ছে, যখনই খায় তারপর লাগাবার জন্য কোনো হাতে লাগায় টাগায়। হ্যালো, আপনি থাকুন। প্রথম কথা, আমাদের না পেশেন্ট দেখতে হবে, ঠিক আছে? যদি কোথাও না কমে আমাদের ক্লিনিকে আসবেন, আমরা দেখব, দেখে তারপরে আপনাকে বলতে পারবো যে কতদিনে কমবে, কিভাবে কমবে, ঠিক আছে? যদি আমাদের মেডিসিন সুন্দর আছে, মেডিসিন দেওয়া হবে। তারপরে যদি না কমে তখন আমাদের পঞ্চকর্ম আপনার মেয়েকে দেওয়া হবে। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। স্যার, আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ডায়েটের বিষয়, ডায়েট এবং মেন্টাল স্ট্রেস, যে কিভাবে ডায়েট এবং মেন্টাল স্ট্রেস, এই যে বারবার আপনি বলছেন জল খেতে, ডিটক্সিকেশনের প্রসঙ্গে আমরা আলোচনা করছি, ফল খেতে বেশি করে বলা হচ্ছে গরমকালে, এই প্রসঙ্গটা যদি একটু ব্যাখ্যা করা যায় যে কিভাবে মেন্টাল স্ট্রেস এবং স্কিন কোথাও একটা গিয়ে রিলেটেড। ঠিকই, আমি প্রত্যেকবারই বলি মেন্টাল স্ট্রেস তো এখন আছে। আমরা এত হন্যে হয়ে ঘুরছি, বিভিন্ন আমাদের ক্যারিয়ারের পেছনে ছুটছি, আমাদের নিজের প্রতি সময় দিতে পারছি না। এবং তারপরে আমরা কি অফিসে 24 আওয়ার্স চাকরি করছি, অনেকে এমন ডিউটি করছে শিফটিং, সারা রাত তাদের অফিসে বসে কাজ করতে হচ্ছে।
সেক্ষেত্রে কি আপনাকে নিজের প্রতি সময় দিতে হবে। ঘুমের একটা সময় আছে, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমতে হবে, সেটা রাত্রে হলে খুবই ভালো। যদি রাত্রে না হয় সেটাকে অন্য সময়, সেটাকে যাতে সেই উপযুক্ত সময়, কিন্তু রাত্রে আমরা সেটাকে করছি না, আমরা দিনের বেলা ঘুমোচ্ছি, সেখানে সঠিক ঘুম হচ্ছে না। তারপরে আমরা এই ঘুম বন্ধ করার জন্য স্মোকিং করছি, বিভিন্ন রকম ড্রাগস নিচ্ছি, এগুলো সবই আমাদের স্কিনের উপর এফেক্ট হচ্ছে। একেবারেই তাই। এবং এই আলোচনা করতে করতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে ফেলেছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি লতা কুমার বাড়িপুর থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার মুখটা খুব কালো হয়ে যাচ্ছে, গা হাত পা তুলো না, খুব কালো হয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছে সবাই খালি বলছে মুখটা তো কালো কেন। অথচ যাই না মাখলেও কালো আর না মাখলেও কালো, রোদে না গেলেও কালো লাগছে, এমনি লাইটে গেলেও কালো লাগছে, মুখটা খুব কালো লাগছে। আপনার বয়স কত? আপনার বয়স কত? বয়স 50। সুগার প্রেশার আছে? হ্যাঁ হ্যাঁ, সুগার হচ্ছে 5 বছর হয়েছে, আর থাইরয়েড আছে। থাইরয়েড? হ্যাঁ, থাইরয়েডের ঠিকমতো ওষুধ খাবেন, থাইরয়েড থেকেও কালো হতে পারে। আর কোনো সমস্যা? না, আর কিছু সমস্যা নেই, কিন্তু মুখটা সবাই তাদের গেলে এরকম বলছে খুব কালো লাগছে। এমনি কোনো ক্রিম ইউজ করেন মুখে? মুখে ক্রিম যেমন লোটাসে বা কেয়াসেটে এরকম করতাম, তারপরে আমি ভালো ভালো আপনি শুনুন, যে কোনো মেডিসিন বা ক্রিম এগুলো ইউজ করার আগে প্রথম কথা ডাক্তারের, মানে কোনো পাস করা ডাক্তারের কথাবার্তা বলবেন, তার সঙ্গে তার কনসালটেশন করে ইউজ করবেন, কারণ সব কিছুই যে শরীরের পক্ষে ভালো সেরকম নয়। আর দ্বিতীয় কথা, হ্যাঁ বলুন। হ্যাঁ, দেখে ওরকম ক্রিমটি মেখেছি কিন্তু কোনো সুরাহ পাচ্ছি। শুনুন, মেডিসিন শপে গিয়ে বলে দেখিয়ে এরকম হবে না, তিনি তো ডাক্তার নয়, ঠিক আছে? আপনি কোনো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন, তারপর যদি না কমে তখন আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন আছে, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই তাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। পাশাপাশি এই যে স্যার বারবার করে বলছেন যে কোথাও একটা গিয়ে আমাদের কিন্তু সচেতনতার অভাব এখনো পর্যন্ত রয়ে গেছে, যে আমরা ওভার দ্য কাউন্টার মেডিসিন নিতে খুব বেশি পছন্দ করি। এই আলোচনা করতে করতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, বলছি কি, নমস্কার, আমি বলছি এই আমার ওয়াইফের আর কি মানে গালের মধ্যে ওই দাগ দাগা হয়ে গেছে, ঠিক আছে? কি করা যায় বলুন তো? মানে চোখের নিচে পোর্শনটা গালে আর কি। শুনুন, আপনি কোথায় থাকেন? আমি কসবায় থাকি। বজবজ? হ্যাঁ। প্রথম কথা কি বলুন তো, আমরা তো আপনার মুখে শুনলাম, পেশেন্টকে দেখতে হবে, ঠিক আছে? আপনি যদি দাগ না কমে অন্য কোনো ট্রিটমেন্টে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন আছে, সেখানে ফোন করবেন। আমাদের হেড অফিস হলো বিরাটি, সেখানে বা অন্যান্য অনেক জায়গায় আমাদের আছে, সেখানে করবেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক মণ্ডলী আছেন, তারা দেখে সঠিক কী কারণ হচ্ছে সেটা আপনাকে বলতে পারবে এবং তার যাতে দূর হয় সেটা বন্দোবস্ত করতে পারবে। একেবারেই। এবং অন্যান্য যে ব্রাঞ্চেসগুলো রয়েছে সেগুলো আরও একবার আপনাদের উদ্দেশ্যে বলে দিই। বিরাটিতে মেন ব্রাঞ্চ রয়েছে, স্যারও বললেন, এবং এছাড়াও আর যে যে জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে সেইগুলি হলো দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর এবং কৃষ্ণনগর। এই যে কোনো জায়গায় কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের। এবং এই যে বিষয়টা বারবার আসছে না, যে না দেখে এরকম ধরনের চিকিৎসা, বিকজ কোথাও একটা গিয়ে দেখুন, এই যে স্কিন কিন্তু খুব সংবেদনশীল একটা বিষয়, মানে স্কিন বা ত্বক কিন্তু খুব সেন্সিটিভ একটা ব্যাপার, কার কোন মেডিসিনটা স্যুট করবে এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক রিয়াকশনও হতে পারে স্যার। আয়ুর্বেদার ক্ষেত্রে সম্ভবত সেই সম্ভাবনাটা কোথাও একটা গিয়ে কম, কারণ অনেক ন্যাচারাল পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। আপনার কি মত এই ব্যাপারে? ঠিকই বলেছেন, তবে একদম যে কোনো মানে রিয়াকশন হবে না সেরকম কিন্তু নয়। অনেকে নিম থেকেই মানে হয়, নিমই অনেকে স্কিনে সহ্য হয় না, ঠিক আছে? সুতরাং সেটা বিশেষজ্ঞ চিকিৎসকরাই বলতে পারবে। একেবারে। কোনো দোকানে গিয়ে, কোনো মেডিসিন শপে গিয়ে তারা ঠিক আপনার সঙ্গে বুঝতে পারবেন না, ঠিক আছে? ওই জন্য আপনাকে সবসময় আমরা গাইড করছি, বলছি যে আপনারা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, তারাই আপনাকে সঠিকভাবে মানে উপদেশ দিতে পারবে। একদম। এবং সেই কারণেই কিন্তু কোথাও একটা গিয়ে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করুন। যে সকল বিষয়ে আপনারা আমাদের সঙ্গে আলোচনা করছেন, অবশ্যই স্যার তো আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আছেনই, তবে যদি এক্সক্লুসিভ পরিষেবা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু ব্রহ্মকমলে এসে যে পরিষেবা রয়েছে সেগুলোকে অ্যাভেল করতে হবে। আরেকটা প্রসঙ্গে আসবো, কোথাও একটা গিয়ে স্ট্রেস এবং ডায়েট নিয়ে তো আমরা কথা বললাম, এবং ডায়েটের প্রসঙ্গে এই যে ডাইজেশনের ব্যাপারটা, হজম শক্তির ব্যাপারটা,
খাবারটা, এইটাও বোধহয় কোথাও একটা গিয়ে আমাদের স্কিনকে এফেক্ট করে, তাই না? অবশ্যই করে। শুনুন, এখন তো দেখছেন যে প্রচুর মানে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, অনেক জায়গায় 40-এর উপর উঠছে। একদম এই সময়টায় সবসময় সহজপাচ্য খাবার খেতে হবে, সহজপাচ্য, যেগুলো আমাদের শরীরের সহজে হজম হয় সেগুলো খেতে। এগুলো সাধারণ জ্ঞান থেকে আমরা করছি। এই সময় কি অনেক সময় রিচ খাবার, মানে অধিক তেল মশলাযুক্ত খাবার, রেড মিট, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো শরীরের না হজম করতেও একটা সমস্যা হয়। আপনারা বাড়িতেই দেখবেন যে মানে খাবার দু রকম, একটা হলো রাজসিক মানে কি, একটা হলো তামসিক মানে কি, যেটা খেলে হালকা হালকা খাবার, দুধ ভাত বিভিন্ন সবজি দিয়ে খাওয়া। আর রাজসিক খাবার মানে কি, মানে মাছ মাংস ডিম, মানে অত্যাধিক আপনি যখন খাবেন তখন দেখবেন যে আপনার সোয়েটিং হচ্ছে, মানে ঘাম হচ্ছে। রাজসিক খাবার, অ্যানিম্যাল প্রোটিন বিভিন্নভাবে যদি এখন এই সময় গ্রহণ করেন, অটোমেটিক হজমের সমস্যা হবে। তারপরে সেগুলো যখন রান্না করা হয় তখনও বিভিন্ন রকম তেল মশলা বেশি করে দেওয়া হয় আর কি, নিয়ম তার রান্নার জন্য আর কি। সুতরাং আপনারা এই সময়টা সেগুলো একটু ত্যাগ করুন, বেশি করে জল খান, সিজনেবল ফ্রুটস, এগুলো আমাদের প্রকৃতির সৃষ্টি করে। আমরা গরমকালে তরমুজ শশা পাই, এগুলো অন্য সময় পাওয়া যায় না। সেগুলোকে আপনারা নিন, ডাব খান যদি পারেন, ডাবের জল আমাদের সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সকে রক্ষা করে। এইভাবেই আপনারা চলুন, আশা করছি ভালো থাকবে। একেবারেই তাই। এবং এই আলোচনা করতে করতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে ফেলেছেন, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি, প্রথমে আপনাকে ডাক্তারবাবুকে নমস্কার জানাই, আমাদের বেথুয়াডি বাগুন্ডা নদীয়া জেলার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। এবার বিষয়বস্তুটা হচ্ছে, আমার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি, আমার পেটের ওপর একটা সাদা পাড়া দাগ সৃষ্টি হয়েছে। তা ওই দাগটা কি করে আমি কি ওষুধ? দাগটা কতদিন ধরে হচ্ছে? দাগটা অনেক দিন হয়েছে স্যার, তা 1-1.5 বছরের উপর হয়ে গেল। লোকাল কাউকে দেখিয়েছেন কোনো ডাক্তার? না স্যার, কাউকে দেখায়নি। আর ছোট, ঠিক ওই মটরের দানার মতো। ওটা মানে প্রথম সূত্রপাত কিভাবে হলো? কি হঠাৎ করে দেখছি প্রথমে একটা আপনার ওই সর্ষের দানার মতন হলো, তারপরে আস্তে আস্তে বেড়ে এখন মটরের দানার মতন। প্রথম কথা কি বলুন তো, আমাদের না দেখতে হবে, আর সেতি টেতি না, কারণ সেতি শুরু হয় ঠোঁট থেকে আর কি, বেশিরভাগ ক্ষেত্রে আর কি। ঠিক আছে, না এটা হয়েছে আমার ঠিক নাভির উপরে লেফট সাইড। এমনি চুলকানি আছে? না, কিচ্ছু নেই স্যার, কিন্তু আস্তে আস্তে একটু বড় হয়ে গিয়েছে। আগে ছিল সর্ষের দানা, এখন হয়ে গিয়েছে মানে আপনার মটরের দানা। আবার আগে ছিল একটা, এখন আবার একটার থেকে দুটো হয়ে গিয়েছে। যদি না চুলকায় আপনারা এই গরম যাক, পরে এক সময় আমাদের সঙ্গে যোগাযোগ করবে, দেখে বলতে পারবো আমরা। ঠিক আছে স্যার, এমনি কোনো টোটকা আছে কিছু? টোটকা মানে আপনি নিম পাতা, কাঁচা হলুদ অল্টারনেট ডে, রেগুলার দরকার নেই, একদিন অন্তর খেতে পারেন। নিম পাতা কাঁচা হলুদ, ঠিক আছে? এখন বেটে লাগিয়ে রাখবেন, স্নানের আগে 8 ঘন্টা আগে, তারপরে ধুয়ে ফেলবেন। এটা করে দেখুন কয়েকদিন। আর হলো ব্লাড পিউরিফায়ার, যে কোনো ভালো কিছু খান যেটা আপনার ভালো হয়। আমাদের মানে ব্লাড, রক্ত শোধন করার জন্য আমাদের বনজিষ্ঠাদি কাত আছে, পাওয়া যায়, সব দোকানেই পাওয়া যায়, অনেক বড় বড়। আমাদের হেল্পলাইনে ফোন করে ওরা বলে দেবে কোথায় পাওয়া যাবে আর কি। ঠিক আছে, ওটা খেতে পারেন, ওটা রক্ত শোধক আর কি, ওটা খুব ভালো কাজ করে। তারপরে না কমলে আমাদের সঙ্গে কথা বলবেন, আমরা বলবো কি করতে হবে। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আরেকটি প্রসঙ্গে আসবো, আমাদের সময় খুবই কম, তার সত্ত্বেও আমার মনে হয় এই বিষয়টা সম্পর্কে অনেকেরই, বিশেষ করে বাচ্চাদের এই বিষয়টা সম্পর্কে সচেতন হওয়া দরকার, যে এই স্কিন রিলেটেড প্রবলেম, পিম্পল এবং অ্যাকনে ভীষণ কমন প্রবলেম স্কিনের ক্ষেত্রে, এবং গরমে বোধহয় সেটা কোথাও একটা গিয়ে বাড়ে। সুতরাং অনেকেই হয়তো মনে করে থাকেন, বাচ্চারা বিশেষ করে 12-11 এই বয়সের বাচ্চারা সাধারণত হয়তো একটা পিম্পলকে অনেক সময় অনেক একসাথে বেরিয়ে গেলে খুব কনসার্ন হয়ে যায়। সুতরাং এইটা কি নরমাল, মানে একটা বয়সেই প্রচন্ড ধরনের পিম্পল? এটা হয় তখন কি বলুন তো, তখন যৌবনের সন্ধিক্ষণ তো, ওই 12-13 থেকে 14-15, ম্যাক্সিমাম 19 না মানে 20 বছরের মধ্যেই হয় এগুলো আর কি। এগুলো নর্মাল হয়, তবে সেগুলোকে কি বলুন তো, নখ দিয়ে খোটা উচিত না, যেটা হয়তো ভিতরে 5টাকে আমরা বের করছি, দাগ হয়ে যেতে পারে। রাইট, দাগ হতে পারে, এবং সেটাকে করতে গিয়ে পাশেরটা স্কিন তো এটা খুব একটা হলো সেন্সিটিভ জিনিস, এটাকে না বেশি, ওটাকে আপনি নর্মালি কমে যেতে পারে। যদি না হয় অ্যান্টি পিম্পল অনেক রকম ড্রাগস আছে, বিভিন্ন রকম লোশন আছে, সেগুলো ইউজ করতে পারেন। আর চেষ্টা করবেন গরম, ওখানে না উপরে সোয়েটিং গ্ল্যান্ড আছে, সেগুলোকে পরিষ্কার রাখা। শীতকালে না বারবার করে মুখ ধোয়া, বারবার করে, যাতে ওইগুলো যাতে বন্ধ না হয়ে যায়। ওই যে সোয়েটিং যে আছে, ওই লোমকূপগুলো বন্ধ হয়ে ওইখান থেকেই ওই বয়েসটা উৎপন্ন হয় আর কি। সেগুলোকে আপনারা লক্ষ্য রাখবেন। তারপরে যদি না কমে, আমাদের অনেক প্যাক আছে, মানে বিভিন্ন রকম আছে, পঞ্চকর্ম থেরাপির মাধ্যমেও
এই পিম্পলস থেকে আমরা মুক্ত করতে পারি। একেবারে। এবং এই প্রসঙ্গে আরেকটা যে বিষয় আসবো সেটা হচ্ছে অনেকেই কিন্তু বলেন যে আমাদের ত্বকের যত্ন বা ত্বক সম্পর্কে আমরা এতটাই কম সচেতন যে এই যে একটু আগেও আমরা দর্শক বন্ধুর কাছ থেকে শুনলাম যে কবে হয়েছে ঠিক খেয়াল করতে পারছি না। মানে অন্যান্য আমাদের শারীরিক সমস্যার ক্ষেত্রে যেটা হয় যে পেটের সমস্যা কি বুকে ব্যথা এটা মানুষ বুঝতে পান লক্ষণ হিসেবে, কিন্তু ত্বক সম্পর্কে সচেতনতা এখনও কোথাও এতটাই ল্যাক করছে যে আমাদের ত্বকে কোথায় কি হচ্ছে সেই সম্পর্কে হয়তো সামান্য একটা বিষয় ভেবে অনেকে হয়তো অ্যাভয়েড করে যান, তাতে হয়তো জটিলতা বা সমস্যা আরো বেশি বেড়ে যেতে পারে। আমি আগেও বলছিলাম যেটা সোরিয়াসিস অনেক সময় অনেকে না গুরুত্ব দিতে চায় না, যখন আমাদের কাছে আসে কি কোনো, আমরা আগেও বলেছি যে ভার্জিন পেশেন্ট কখনো আসে না, মানে অনেক রকম থেরাপি বিভিন্ন জায়গায় ঘুরে, যখন সোরিয়াসিস প্রথম ক্ষেত্রে এটা ইনফেকশন ছড়ায় না, কিন্তু যখন দীর্ঘদিন হয় তখন সোরিয়াসিসের ভিতরে না পাস ফর্ম করে, সেই পাসগুলো যদি কারোর থেকে, এবং এই ক্ষেত্রে না সোরিয়াসিস এমনটাই একটা ভয়ঙ্কর রোগ, মানে দেখতে তো খারাপ লাগেই, প্লাস এমন মাছের আঁশের মতো উঠবে, তাতে না আমাদের নিকট আত্মীয় মানে বাড়িতে থাকলে তার স্বামী স্ত্রীর মধ্যেও মানে বিরোধ হবে, মানে একসঙ্গে থাকতে তাদের ভয় করবে, মানে বিভিন্ন রকম, ওই জন্য বন্ধু বান্ধবরা তাকে অ্যাভয়েড করে চলবে, এতে তাদের কি তাদের হীনমান্যটা ভোগে। এই যদি এখানে তাকে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা যায়, এবং আমরা আশা করছি তাকে তার রোগ থেকে মুক্তি দিতে পারবো। তো এইটা কি কোথাও একদিকে ছোঁয়াচে কমিউনিকেবল? প্রথমের ক্ষেত্রে থাকে না, কিন্তু পরে যখন পাস তখন তার থেকে ছোঁয়াচে হয়, এবং এতে না আমরা আমার অনেক পেশেন্ট আছে তাদের মানে স্বামী স্ত্রীর মধ্যে না বিচ্ছেদ হয়ে যাওয়ার মতো অবস্থা এই রোগ নিয়ে আর কি। সুতরাং আপনারা যদি কারো সোরিয়াসিস হয়ে থাকে আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে আসুন। আমরা ধরুন আপনার রোগটা 15 বছরে, কিন্তু আপনাকে তো আমরা 15 দিনে সারাতে পারবো না, একটা সময় নির্দিষ্ট পদ্ধতিতে আমরা আপনাকে আশা করছি এই রোগ থেকে মুক্তি দিতে পারবো। একেবারেই। এবং আমরা বারংবার কিন্তু বলছি আপনাদের সকলের উদ্দেশ্যে যে আমাদের স্কিন কিন্তু অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়, সুতরাং আমাদের কিন্তু এই বিষয়টা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, এবং পাশাপাশি আর যারা রয়েছেন তাদের সকলকে সচেতন করতে হবে। আজকে আলোচনার মাধ্যমে স্যার আমাদেরকে অনেক টিপস দিয়েছেন, স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদেরকেও আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, পাশাপাশি আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।